Hello friends, Assalamualaikum. I'm Mr. Jahaniz. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো how to use line numbers and hyphenation in Microsoft Word বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা Microsoft Word এর মধ্যে line numbers এবং hyphenation ব্যবহার করতে পারি। যে কাজটা করার জন্য আমি এটা মিনিমাইজ করার পরে এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য কি করবো, আমরা পেজ লেআউট মেনুতে আসি। আজকে বলছে লাইন নাম্বারস এবং হাইপেনেশনের বিষয়ে শেয়ার করবো তোমাদের সাথে। তাছাড়াও এই যে প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। এখন আমরা আমাদের এদিক থেকে বিষয়টা করার জন্য এখন আমি ধরো আমাদের প্রথমে লাইন নাম্বার দেখি। তো সেজন্য যদি কাজটা রাখার পর লাইন নাম্বার এটা নাম দেওয়া থাকে, কিন্তু আমি যদি কন্টিনিউয়াস দিলে তো এখানে বিভিন্ন লাইন নাম্বার চলে আসলো। লাইন নাম্বার কেমন, ধরো এই যে এটা আমাদের 1 নাম্বার 2 3 4 এভাবে আসছে। এই যে ইমেজ, যেটা ইমেজের দিক দিয়ে আমাদের ফাঁকা আসছে, তো এই 7 এর পর থেকে এভাবে আসছে। কিন্তু তা আমাদের প্রথম পেজে যদি দেখি আমরা 1 থেকে 32 পর্যন্ত, দ্বিতীয় পেজে 32 এর পর থেকে 33 থেকে আমাদের এখান থেকে 56 পর্যন্ত। আবার এরপর আমরা আমাদের এখান থেকে আমাদের 56 পরে আমাদের 57 পর থেকে আমরা 71 পর্যন্ত এভাবে কিন্তু আমরা আমাদের এখান থেকে এভাবে কিন্তু এই যে 1 পর থেকে 2 3 করতে করতে পুরো 71 এর ভিতর গেছে। এখন আমরা এভাবে কিন্তু কন্টিনিউয়াসলি বিষয়টা করে। এরপর রিসেট ইচ পেজ। তো রিসেট ইচ পেজের বিষয়টা কি, তো রিসেট ইচ পেজ করার জন্য আমি ধরো এখানে কাজটা রাখার পর আমি ধরো এই বিষয়টা করার জন্য আমি ধরো কি করতে হবে, আমি এখানে আসার পরে রিসেট ইচ পেজের বিষয়টা করার জন্য আমি ধরো কি করি। তো এখন আমরা আমাদের দিক থেকে আমরা আমাদের এদিকে কার্সর রাখলে বেশিটা আমরা এখানে কার্সর রাখলাম। পর আমাদের লাইন নাম্বারসের মধ্যে বলছি কি রিসেট ইচ পেজের বিষয়টা দেখবো। তো এটা আমি যদি রিসেট ইচ পেজ দেই, তাহলে এই ধরো প্রথম পেজ 1 থেকে শুরু হয়েছে এত পর্যন্ত 32, আমাদের 1 থেকে শুরু হয়ে 32। আবার দেখো 32 পর 33, কিন্তু আগে কিন্তু 33 আসছিল, কিন্তু এখন 33 নাই, সে 32 পড়তে আবার 1 থেকে শুরু হয়েছে। 1 থেকে শুরু হয়ে আবার আমরা আমাদের 24 পর্যন্ত, আবার 1 থেকে শুরু হয়ে 15 পর্যন্ত। এভাবে কিন্তু আমরা করতে পারি বিষয়গুলো। এটা রিচ ইচ পেজের বিষয় যেটা আমরা দেখলাম, এটা আমরা চাইলে এখান থেকে যে দিকে আসার পরে এই যে রিসেট আমাদের ইচ পেজের বিষয়টা করতে পারি। তো এখন এই বিষয়টা দেখার পরে এখন আমরা আমাদের এটার পর কি দেওয়া আছে, এটার পর দেওয়া আছে রিসেট ইচ সেকশন। এটা করার জন্য আমি কি করব, এখন আমি ধরো এই বিষয়টা করার জন্য আমরা কি করি, আমি ধরো এই জায়গায় আমরা কার্সর রাখার পরে এখন আমরা আমাদের ধরো আমরা এই যে এখানে বলছি সেকশন ব্রেকের বিষয়টা করতে হবে, সেকশন। তো সেজন্য যে ব্রেক আসার পরে কি দেওয়া আছে, পেজ ব্রেক, সেকশন ব্রেকস। তো আমি এই দুইটা বিষয়ের উপর আমার চ্যানেল আলাদা আলাদা ভিডিও তো তোমার চ্যানেল দেখতে পারো। তো এই যে সেকশন ব্রেকসের আমাদের যেহেতু সেকশন বুঝেছে সেকশন ব্রেকস, সেজন্য এদিক থেকে সেকশন ব্রেকস থেকে আমি যে কোনো একটা করলেই হবে। আমি ধরো কন্টিনিউয়াস করি, ব্যাস এখানে আমি কন্টিনিউয়াস করলাম। করার পর এখন আমি এখান থেকে আমরা এই যে আমরা যখন কন্টিনিউয়াস করলাম করার পর এখন আমি যদি এই যে এখানে শুরুতে কার্সর রাখার পরে আমি যদি এখন বা আমি ধরো এই জায়গায় কার্সর রাখি তাহলেই ভালো হয়। পর আমরা এই লাইন নাম্বার শেষে যদি রিসেট ইচ পেজ দিলে দেখো আমরা এদিকে কন্টিনিউয়াস সেকশন ব্রেক করছি না। তো করার পরে এই যে দেখো আমাদের এখান থেকে আমাদের 1 থেকে শুরু করা এতটুকু পর্যন্ত এই যে আমরা এখানে কিন্তু আছে, কিন্তু এর পরের যে লাইনটা এই পরের লাইন থেকে শুরু করে আবার 1 থেকে শুরু হয়েছে, 1 2 3 4 এভাবে কিন্তু শুরু হয়েছে। তো এগুলো আমি চাইলে করতে পারি। মানে এটা হচ্ছে আমরা আমাদের এই যে রিগাইশাপ আমাদের এই যে আমাদের রিসেট ইচ পেজ সেকশনের বিষয়টা। আবার আমি তো যে আমাদের আরেক জায়গায় সেকশন ইউজ করি, আমি ধরো এই জায়গায় ইউজ করি, এখানে সিলেক্ট করা এই ব্রেক আইসা এই সেকশন ব্রেক ধরো কন্টিনিউয়াস বা তোমার যেটা প্রয়োজন ইউজ করলে দেখো আবার আমরা এখানেও কিন্তু হয়ে গেছে এদিক থেকে শুরু করে এদিক পর্যন্ত। তুই আবার এখান থেকে আবার এইগুলোর পরে এদিকে একটা সেকশন ব্রেক করছি, সেজন্য আবার এদিক থেকে 1 পর্যন্ত শুরু হয়েছে। তো এগুলো আমি চাইলে করতে পারি। এটা সেকশন ব্রেক দিলে তাহলে আমরা আমাদের এভাবে এই যে বিষয়টা কাজ করে। তো এটা দেখার পর আমাদের দেওয়া আছে কি এখান থেকে আমরা সুপারস অফ কারেন্ট প্যারাগ্রাফ। তো এই বিষয়টা দেখার আগে আমি ধরো এই যে বিষয়গুলো করলাম এগুলো ডিলিট করব। তো ডিলিট করার জন্য আমি হোম মেনুতে এসে যদি যে এটা দেই এখান থেকে এই যে এটা দিলাম আমরা কোন কোন জায়গায় সেকশন ব্রেক করছি এগুলো কিন্তু দেখাইতেছে। এই যে এই জায়গায় একটা সেকশন ব্রেক করছি, ডিলিট করার জন্য এটা সিলেক্ট করে ডিলিট করলেও হবে। আবার আমরা এখান থেকে এভাবে করা ছাড়াও আমি যদি ভিউ মেনুতে আসি,
ভিউ মেনুতে আসার আগে আমি ধরো এই হোম মেনুতে এটা উঠিয়ে দিলাম। আমরা আরেকভাবে করতে পারি যে ভিউ মেনুতে এসে আউটলাইন দিলাম, ব্যাস দেওয়ার পরে এই যে সেকশন ব্রেক কন্টিনিউয়াস এখানে এটা দাগ বরাবরই কাজটা রেখে ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে গেল। ব্যাস এখন আবার ক্লোজ আউটলাইন দিয়ে দিই, এখন আবার দেখো আগের মতো এভাবে কিন্তু সেট হয়ে গেল বিষয়গুলো। ব্যাস এটা আমরা দেখলাম, এটা আমরা সিলেক্ট করতে পারি। করার পরে এখন আবার আমি এখানে এদিকে আসি, আসার পর পেজ লেআউট মেনুতে আসলে আমরা লাইন নাম্বার আসি, তো আমি এটা দেখলাম। এখন আমি বলছিলাম এই যে এখান থেকে এই সারফেস আমাদের অফ কারেন্ট প্যারাগ্রাফের বিষয়টা দেখবো। তো এই বিষয়টা দেখার জন্য আমরা কি করব, এটা ধরো আমরা দেখার জন্য আমি এখান থেকে এখন আমরা আমাদের দিক থেকে লাইন নাম্বার থেকে এই বিষয়টা দেখার জন্য আমি ধরো এখানে কার্সর রেখা আমি ধরো আমি এদিকে কার্সর রেখা আমি যদি এখন এই যে আমরা কি করতে হবে, এই আমরা লাইন নাম্বার সি গিয়ে এটা নাম দিয়ে দিতে হবে। ব্যাস এখন আমাদের ধরো এভাবে এই লাইন নাম্বার সি গিয়ে নাম দেওয়া আছে। ব্যাস এটা দেওয়া থাকলো, দেওয়া থাকার পরে এখন আমাদের বিষয়টা করব। তো আমরা ধরো করার আগে এখানে আমি ধরো লাইন নাম্বার সি গিয়ে আমরা কন্টিনিউ দিয়ে দিলাম। ব্যাস এদিকে আসার পরে আমি ধরো এখানে যদি আমাদের লাইন নাম্বার সি আসে, তো এই আমাদের এই বিষয়টা কি বুঝাইছে, এটা ধরো বুঝাইছে আমি ধরো এই যে এখান থেকে এই যে এটা একটা প্যারাগ্রাফ, এখান থেকে শুরু করে এটুকু একটা প্যারাগ্রাফ, আবার এদিক থেকে শুরু করে এতটুকু একটা প্যারাগ্রাফ, এইগুলো কিন্তু প্যারাগ্রাফ। এখন আমি ধরো এই প্যারাগ্রাফের শুরুতে কার্সর রেখা লাইন নাম্বার আসি, এখন আমি যদি এই যে সারফেস অফ কারেন্ট প্যারাগ্রাফ যে ক্লিক করি, ক্লিক করলে দেখো এই প্যারাগ্রাফ থেকে এই প্যারাগ্রাফটা এই যে প্যারাগ্রাফ কতটুকু এটা থেকে এই যে এত পর্যন্ত প্যারাগ্রাফ। তো এই যে প্যারাগ্রাফের যে তিনটা লাইন, প্যারাগ্রাফের কিন্তু তিনটা লাইন, এখন এই তিনটা লাইনের আমাদের এদিকে কিন্তু পেজ নাম্বার আমাদের নাই, ওই যে আমাদের যে নাম্বারগুলো ছিল না এই কন্টিনিউয়াস দিয়েছিলাম সেগুলো নেই। আবার আমি ধরো এইখান থেকে আমরা ধরো এইখান থেকে এই যে এই চাইল্ড লাইন পর্যন্ত কিন্তু আমরা আমাদের এখন আমরা আছে আমাদের এই যে নাম্বার আছে, এখন উঠে দিতে চাইলে আমরা রাখবো না নাম্বার। এখন আমি এই যে এখানে যদি লাইন নাম্বার শেষে এটা দিই, দিলে দেখো এখান থেকে এটা এই যে এই চাইল্ড লাইন কিন্তু আমরা নেই, নাম্বার নাই। এখন আমরা এগুলো সিলেক্ট করতে পারি। বাস এটা আমরা এখান থেকে এই লাইন নাম্বার এই যে এই বিষয়টা এদিকে আসার পরে এই বিষয়টা দিয়ে কাজ করে। বাস এটা দেখলাম, দেখার পর এখন আমি এখান থেকে এগুলো দেখার পরে এখন আবার আমি এখানে বিষয়গুলা উঠানোর জন্য এই যে আমরা ধরো এখানে নাম দিয়ে রাখি, নাম দিলে বিষয়গুলো কিন্তু চলে গেল। তো এই বিষয়গুলো করার পর লাইন নাম্বার অপশন, লাইন নাম্বার অপশনে কি আমি চাইলে নিজেদের মতো লাইন নাম্বার সেট করতে পারি। এগুলো আমি দিই যে এটা ক্লিক মধ্যে অ্যাড লাইন নাম্বার, তো এদিকে আমরা কীরকম করবো, আমি ধরো অ্যাড লাইন নাম্বার এখানে স্টার্ট অ্যাড, আমি কিসের থেকে স্টার্ট করব লাইন নাম্বার, আমি ধরো এখানে দিলাম আমরা এখানে 3 থেকে স্টার্ট করব, তো 3 লিখে দিলাম। পরে এগুলো আমরা ফর্ম টেক্সট অটো না কি এগুলো দিতে পারি, কাউন্ট বাই কিসের থেকে কাউন্ট করবে এগুলো দিতে পারি। আমি ধরো কাউন্ট দিলাম, ধরো 2 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি এভাবে দেওয়ার পরে এগুলো কন্টিনিউয়াস থাকবে, দেওয়ার পর ওকে দিই, আবার ওকে দিই, দেখো এই যে এরকমভাবে কিন্তু হয়ে গেল। এখন আমাদের বিষয়গুলো দেওয়ার পরে এই দেখো আমরা আমাদের এখান থেকে 4 থেকে শুরু হয়েছে, 4 থেকে শুরু হয়ে এইভাবে কিন্তু আসছে, এই 4 থেকে শুরু হয়ে আমাদের এইভাবে কিন্তু দেখো কিভাবে বিষয়গুলো আসলো। তো এগুলো আমি চাইলে এখান থেকে করতে পারি। আর আমরা ইডিসি কি আমাদের 2, তো আমাদের এখান থেকে 4 এর পর আমাদের এখান থেকে আমাদের এভাবে কিন্তু বিষয়গুলো আসছে। যেভাবে আমরা সেট করে দিব এদিকে গিয়ে লাইন অপশনসে এদিকে আসার পরে লাইন নাম্বারস এদিকে এসে যেভাবে সেট করে দিব সেভাবেই কিন্তু হলো। এই যেভাবে আমরা বিষয়গুলো সেট করছি এভাবেই দেখো কিন্তু আমাদের বিষয়গুলো হয়ে গেল। ব্যাস এগুলো আমরা দেখলাম, দেখার পর এখন এটার পর আমরা আমাদের দেওয়া আছে কি আমরা আমাদের হাইপেনেশন, তো হাইপেনেশনের বিষয়টা করার জন্য আমরা ধরো এখান থেকে জাস্ট আমরা একটা লেখা আমরা নিয়ে ধরো এই লেখাগুলো সিলেক্ট করে কপি করলাম। কপি করার পরে এখন আমরা আমাদের এখান থেকে কন্ট্রোল লাইন দিয়ে ধরো একটা নতুন ডকুমেন্ট আমাদের ওপেন করে এই বিষয়গুলো ডাটাটা আমি পেস্ট করি। দেখো আমরা এখন বিষয়গুলো আমি যদি পেস্ট করি দেখো বিষয়গুলো চলে আসলো। ব্যাস আসার পরে এখন আমি ধরো এখান থেকে এই জায়গায় আমরা বিষয়টা আবার আমি ধরো ডাটাটা পেস্ট করি, করে আমি ধরো এভাবে এন্টার দিলাম। এখন এখানে কাজটা লেখা ধরো বিষয়গুলো আমরা সুন্দর মতো সাজিয়ে নেই। ব্যাস সাজানোর পর আমি ধরো এখান থেকে ব্যাস এগুলো দেওয়ার পরে এখন আমি ধরো বিষয়গুলো আমরা এই রেড কালার দেওয়া আছে আমি অটোমেটিক রাখিয়ে দিলাম। ব্যাস এগুলো আমরা দেখলাম, দেখার পর এখন আমরা আমাদের যে বিষয়টা করব, তো সেজন্য আমরা এখানে প্রথমে এদিকে কার্সর রাখি, রাখার পর পেজ লেআউটে আসি। তো আমি বলছি হাইপেনেশনের বিষয়টা করব। তো হাইপেনেশন আমাদের এটা কিন্তু আমাদের নাম দেওয়া আছে। হাইপেনেশন যদি আমরা এখান থেকে যে প্রথমেই কার্সর রাখতে হবে, আমি যদি অটোমেটিক দিলে তো আমাদের অটোমেটিকভাবে কিন্তু হাইপেনেশনের বিষয়টা সেট হয়ে গেল। অটোমেটিক দিলে এই দেখো আমাদের এভাবে কিন্তু হাইপেনেশনের বিষয়টা সেট হয়ে গেল, এই যে এভাবে। কিন্তু আমরা যে এই হাইপেনেশনের বিষয়টা করব,
করার আগে কিন্তু আমরা আমাদের এই যে এখানে হোম মেনুতে গিয়ে এখানে কিন্তু আমাদের জাস্টিফাই দেওয়া লাগবে। আমি যদি লেফট দিই তাহলে কিন্তু বিষয়টা হবে না, আমার জাস্টিফাই দেওয়া থাকবে, তাহলে এদিক দিয়ে সমান থাকলে পরে বিষয়টা করতে সুবিধা হয়। তো এই যে পেজ লেআউটে আসতে এই যে আমরা এখান থেকে দেখো এই যে আমরা অটোমেটিকভাবে কিন্তু বিষয়গুলো সেট হয়ে গেল। এটা আমি যদি অটোমেটিক দিই তাহলে এভাবে অটোমেটিকভাবে হাইপেনেশনের বিষয় সেট হয়ে যাবে। আর ম্যানুয়াল দিলে এখন আমরা আমাদের ধরো এখানে বিষয়টা করার আগে আমি ধরো আন্ডু করি, আমি ধরো এখানে হাইপেনেশন নাম দিলাম, নাম দিলে দেখো কিরকম দেখাচ্ছে। এখন আমরা যদি এখান থেকে এই যে আমরা কোথায় আসি, এই যে আমরা হাইপেনেশন ক্লিক করি, তাহলে তো অটোমেটিক দিলে আমাদের এখান থেকে অটোমেটিকভাবে বিষয়টা কাজ করে। যদি ম্যানুয়াল দিলে আমরা কিন্তু ম্যানুয়ালে যখন ক্লিক করলাম তখন আমাদের এখানে ম্যানুয়াল হাইপেনেশন আমরা কিন্তু হাইপেনেশন কোথা থেকে শুরু করে, প্রথম প্যারার থেকে শুরু করে। আমি যদি এখন এই যে ইয়েস দিলে যে দ্বিতীয় প্যারায় রেখে পড়ছে, দ্বিতীয় প্যারার থেকে শুরু করছে, ইয়েস দিলে এর পরের থেকে শুরু করছে। এই যে আমাদের হাইপেনেশন ইজ কমপ্লিট দিলে দেখো হাইপেনেশনের বিষয়টা কমপ্লিট হয়ে গেল। ব্যাস এটা করলাম। এখন আমি ধরো এটা দেখলাম, দেখার পর আবার আমি যদি এখান থেকে আমরা কি করে এই যে বিষয়টা আমি ধরো নাম দিয়ে রাখি, আমি ধরো কন্ট্রোল আন্ডু করে করতে পারি, ব্যাস আন্ডু করে রাখলাম। ব্যাস এখন আমি আবার যদি ম্যানুয়ালে আসলে আমি যদি নো দেই, এখন আমি নো দিলে কি কাজ করে, তো এখন আমি যদি এই যে নো দিলে কিন্তু এই যে এভাবে আমরা হাইপেনেশন উঠে গেল। ওই যে আমাদের এখান থেকে আমরা এই যে ফার্স্ট প্যারা ছিল সেটা হাইপেনেশন থাকলে উঠে যাবে। এখন ধরো আমাদের দ্বিতীয় একটা প্যারা আছে, এই যে দ্বিতীয় নাম্বার প্যারাটার থেকে দেখছে, এই যে আমি ধরো এদিকে একটা হাইপেনেশন আছে, এই যে এইখান থেকে দ্বিতীয় প্যারার মধ্যে কিন্তু এই যে হাইপেনেশনটা আছে সিলেক্ট করে দেখাইতেছে। আমি যদি নো দিলে দেখো হাইপেনেশনটা উঠে গিয়ে দেখো এই লেখাটা এইদিকে চলে আসলো। আমি এই যে হাইপেনেশন ইজ কমপ্লিট ওকে দিলাম, বেশ বিষয়টা কমপ্লিট হয়ে গেল। তো এটা আমি চাইলে ম্যানুয়ালের বিষয়টা করতে পারি। করার পরে আমি ধরো হাইপেনেশন অপশনসে যদি যাই, তাহলে আমরা চাইলে হাইপেনেশন অপশন থেকে বিষয়গুলো করতে পারি। এখন এই যে অটোমেটিক হাইপেনেট আমাদের এখান থেকে দেওয়া আছে ডকুমেন্ট, তো এটা ঠিকমতো ওঠানো দেওয়া আছে কারণ এই যে ম্যানুয়ালি দিছি, আর ম্যানুয়ালি পরিবর্তে এদিকে সাথে আমরা অটোমেটিক দিলাম। এখন আমি আমাদের অটোমেটিক দেওয়ার পরে অটোমেটিক দিলে মানে অটোমেটিকভাবে সেট হয়ে যাবে। এখন এটা দেওয়ার পর আমি এখন যদি হাইপেনেশন অপশন আমাদের আসার পর আমি যেহেতু আমরা অটোমেটিক দিছি সেজন্য কিন্তু আমাদের এদিকে আমরা বিষয়টা অপশনটা টিকমার্ক চলে আসছে। কিন্তু আমরা আমাদের যখন ওই যে ম্যানুয়াল দিছি তখন কিন্তু অপশনটা টিকমার্ক চলে গেছে। তো এগুলো আমরা টিকমার্ক থাকলে আমাদের এখান থেকে ম্যানুয়াল দিতে পারি চাইলে। পরে এগুলো আমি একটু এই যে নো মিট দেওয়া আছে, এই যে 1 দেই, যে আমরা চাইলে কমাইতে বাড়াইতে পারি, এগুলো আমরা একটু দেখলেই বুঝতে পারবো। তো এখান থেকে তোমরা যদি এগুলো করতে চাও করতে পারো। ব্যাস লাস্ট পর্যায়ে আমি যদি নাম দিলে আগের মতো চলে আসলো বিষয়গুলো। ব্যাস বিষয়গুলো করার পর এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে লাইন, নাম্বারস এবং হাইপেনেশন ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।